শিক্ষার পাঠ চুকানোর পরে এক টুকরা, দুই টুকরা, 5 টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ আত্মহত্যাও করে, এটা আমরা চাই না। আমরা চাই শিক্ষার পাঠ শেষ, কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি, হে আদম সন্তান, তুমি মাস্টার্স করেছো, তুমি গ্রাজুয়েশন নিয়েছো, তুমি চিকিৎসক হয়েছো, তুমি প্রকৌশলী হয়েছো, তুমি কৃষিবিদ হয়েছো, তুমি একজন ডিপ্লোমেট হয়েছো, তুমি মনে করবে না আল্লাহর দেওয়া মেধার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছো, বরঞ্চ এদেশের 18 কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে, তোমার পিছনে বিনিয়োগ আছে। একজন ভিক্ষুক ভাই কিংবা বোন, একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন, মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয়। আপনি যখনই যাবেন ঔষধ কিনতে, খাদ্য কিনতে, বস্ত্র কিনতে, তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স, ব্যাট আপনাকে দিতে হবে। এখানে সবাই দেয়, কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না। সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয়। এই ঋণের ভাগ সকলের গাড়ে পড়ে, 18 কোটি মানুষের গাড়ে পড়ে। অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আপনি লেখাপড়া করেছেন, তার প্রত্যেকটা ইট, বালু, পাথর, নুড়ি, রড, সিমেন্ট, পানি, মিস্ত্রির হাত, সব কিছুতে ওই আমার ভিক্ষুক ভাই বোন সহ সবার টাকা এখানে আছে। সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে 18 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ। যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন, যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন। কিন্তু বর্তমান শিক্ষায় এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই। এই জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাআল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই, যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকেও ভয় করবে, আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে। ওদের শিক্ষার পাঠ চুকানোর পরে এক টুকরা, দুই টুকরা, 5 টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ আত্মহত্যাও করে, এটা আমরা চাই না। আমরা চাই শিক্ষার পাঠ শেষ, কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে। এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি, সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে। আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না।